What is this? স্টুডেন্ট হ্যাঁ। সরকারি সেক্টরটা হচ্ছে মানুষের নির্ভরযোগ্যতার ফার্স্ট প্রায়োরিটি থাকে, তাহলে সেইখানে কেন দালাল থাকবে? দেখেন আমি 55 স্পিড আমার সাথে দিয়ে কিভাবে গাড়ি চলে গেল। তাহলে এগুলো কিন্তু আপনি যদি নিজে বাইক রাইড করেন আপনি এগুলো ফেস করবেন। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hossain Prachurjo. Welcome to Frantic Movers. Good morning. এখন যাচ্ছি ইউনিভার্সিটিতে। এখন বাজে সকাল 8:07। বেশ কিছুদিন যাবত একটা জিনিস নিয়ে সবাই অনেক বেশি কথা বলতেছে, কন্ট্রোভার্সি করতেছে। সেই জিনিসটা হচ্ছে স্পিড লিমিট। আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এখানে বাইকটা দাঁড়া করাইছি। তো এই জিনিসটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন মেবি। তো এখানে একটা কোন গাড়ি কত স্পিডে চলতে পারবে এটার একটা লিস্ট দেওয়া আছে। এখানে এক্সপ্রেসওয়েতে কার চলতে পারবে হচ্ছে 80-তে, বাসও 80-তে, তারপর ট্রাক 50-এ, দেন মোটর সাইকেল হচ্ছে 60-এ, আর 3 হুইলার কিছু চলতে পারবে না। জাতীয় মহাসড়ক যেগুলো আছে ক্যাটাগরি এ আছে, বি আছে, তারপর জেলা সড়ক আছে, দেন শহর এলাকা আছে, তারপর গ্রামীণ সড়কে 30 দিছে। আর মোটর সাইকেলের সবগুলো হচ্ছে গণহারে 30, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবগুলো। তো তারা যে স্পিড লিমিটটা করলো তারা কি বুঝা করলো সেটা আমি জানি না। এই যে দেখেন এখান দিয়ে কিন্তু মানুষ রোড পার হচ্ছে, অথচ একটা কিন্তু ফুটওভার ব্রিজ দেয়া আছে। এইগুলোর বিরুদ্ধে কোনো কথা নাই, এগুলোর বিরুদ্ধে কিছু নাই। তারপরে দেখেন এই বাসগুলো যে চলতেছে এর পিছনে কোনো টেইল লাইটই নাই, আছে একদম উপরে। তো আমরা যখন চলবো, এই যে এটার আবার নিচে আছে, এটা আবার ভালো করে দেখা যায়। তো আমরা যখন চলবো, একটা গাড়ি যখন ব্রেক করবে তখন কিন্তু রেড সিগন্যালটা দেখে তারপর আমরা বুঝতে পারি যে গাড়িটা স্লো করতেছে। তো সেই অনুযায়ী আমরা বাইকটাকে আগে থেকেই স্লো করতে পারি বা ব্রেক করতে পারি। কিন্তু কিছু কিছু বাস আছে সেগুলো একদম ফিটনেসবিহীন, মানে ফিটনেসের কথা একদমই বাদই দিলাম। সেগুলোর ঠিকমতো কোনো কাগজপত্রও নাই, চলে পুরো একদম রোড পারমিশনে। তো এদের নিয়ে কোনো কথা নাই, সব সমস্যা হচ্ছে বাইকারদের নিয়ে। হোয়াট ইজ দিস? স্টুডেন্ট হ্যাঁ। জি দেখবেন, থ্যাংক ইউ। এই যে এরকম কিছু পুলিশ আছে, এদেরকে সত্যিই ভালো লাগে। তো আমাকে দাঁড় করায়া বললো যে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা। আমি দেখাইতে চাইলাম, বাট সে দেখে নাই। সুন্দর একটা হাসি দিছে, মানে এই হাসিটা দেখলে মনটা জুড়ায় যায়। আসলে মানুষের সবচেয়ে সুন্দর জিনিসই হচ্ছে হাসি। এখন একটা মানুষ যেরকমই হোক, তার হাসিটা কিন্তু সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। তো পুলিশ ভাইয়ের হাসিটা অনেক সুন্দর ছিল, দেখছেন? আরে উপর দিয়ে ফুটওভার ব্রিজ আছে, কেন ভাই নিচ দিয়ে যাবে? এটা তো আমি মানেই বুঝি না। দেখেন প্রত্যেকে নিচ দিয়ে যায়। দেখেন এগুলো ভাঙা ফেলছে, এগুলো রাতে হিরুঞ্চি যেগুলো আছে এগুলো ভাঙ্গা নিয়ে যায়। তারা যে স্পিড লিমিটটা দিছে, এখন দেখেন আমি 70+ স্পিডে ওইগুলোরা ধরতে পারতেছি না। ওই হিমাচল দেখেন কিভাবে টানতেছে, দেখেন 74-80 উঠায় ফেলতেছি, তারপরও এগুলোকে ধরতে পারতেছি না। তো দেখেন দুইটা বাস কিভাবে কিন্তু চলতেছে। আমি জাস্ট দেখানোর জন্য স্পিডটা আপ করছি, মানে রিকলেসলি চালাইতেছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আমি 70+ স্পিড এগুলারে ধরতে পারতেছি না। তো বুঝেন মানে কী টাইপের গতিতে এরা চলতেছে। তো আমি যদি এই সেম গতিতে না চলি তাহলে কিন্তু আমার জন্য অসুবিধা। তারা আমাকে সাই করে ওভারটেক করে চলে যাবে। আর আমরা ছোট গাড়ি চালাই, অর্থাৎ বাইক, এগুলো কিন্তু খুবই হালকা প্রকৃতির হয়ে থাকে। তো একটা বড় গাড়ি যখন আমাদেরকে ক্রস করে যাবে তখন এই বড় গাড়িগুলোর যে বাতাস, এই বাতাসই তো ভাই আমরা উড়ে যাব।
পাগল বানায় ফেলতেছে দেখেন। আমি জাস্ট ওকে ওভারটেক করে আসছি, পাগল হয়ে গেছে পুরা। তো এইগুলাকে যদি ওভারটেক করে না যাই তাহলে আমার বিপদ। দেখেন আমি এগুলার মাঝখানে থাকলে কিন্তু যে কোনো ধরনের প্রবলেমে পড়তে পারি। গাড়ির জটলার ভিতরে যখন আপনি থাকবেন তখন কিন্তু যে কোনো গাড়ি আপনারা চাপ দিতে পারে, যে কোনো গাড়ি আপনার পিছন থেকে মেরে দিতে পারে বা হুট করে ব্রেক করতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। যারা এই নিয়মগুলো করছেন তাদেরকে আমার মনে হয় না তারা কখনো এইভাবে রাস্তার মধ্যে বাইক রাইড করছে বা গাড়ি চালাইছে, আমার মনে হয় না। যদি তারা চালাইতো তাহলে কিন্তু এই জিনিসটা তারা বুঝতো। তো রাস্তার একটা গতি আছে, নির্দিষ্ট গতি, সেই গতিতে কিন্তু সবাই চলবে। এটা আপনি যদি বলেন তারপরেও চলবে, না বলেন তারপরেও চলবে, ঠিক আছে? তাহলে সেই গতিটা মেনটেন করতে দেওয়া উচিত প্রত্যেকেই। আমরা এইসব রোডে চাইলেও 40-50 টানতে পারবো না, কারণ এইসব রোডের হাইস্ট লিমিটই থাকে 20 থেকে 30। এর বেশি টানলে আমাদের বিপদ, এটা আমরা তো নিজেরাই জানি ভাই। আপনারা সিসি লিমিটটা বাড়ায় দিলেন, 350 করে দিলেন, আর স্পিডটা 30 করে দিলেন, এটা হইলো কিছু? এটা কোন দিক দিয়ে সামঞ্জস্যতাপূর্ণ হইলো, এটা আমাকে একটু বুঝান। এই যে কিছু কিছু রাইডার আছে, এগুলোর কথা আমি বাদ দিলাম, ঠিক আছে, বাট যারা দৈনন্দিন প্রয়োজনে, নিজের প্রয়োজনে বাইক রাইড করে, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বা অফিসে যাওয়ার জন্য বা তাদের ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্য, যারা দৈনিক প্রয়োজনে বাইক রাইড করে, তারা জীবনও ভাই এরকম করবে না, তারা ফাত্রামি করবে না, কারণ তাদের পরিবার আছে, তাদের পরিবারটাকে তাদের দেখাশোনা করতে হয়। তো তারা চাইলেও এরকম ফাত্রামি করতে পারবে না। তো 1% বাইকার আছে যারা এমনিতেও লিমিট ক্রস করবে, তারা পুলিশকেও মানে না, তারা রাস্তার মধ্যে যা ইচ্ছা তাই করে। তো আপনি লিমিট দিলেও তারা যা ইচ্ছা তাই করবে, না দিলেও যা ইচ্ছা তাই করবে। তো তাদের জন্য আমরা কেন সাফার করব? তো এই রাস্তায় আমি চাইলেও 50-এর উপর টানতে পারবো না, এরকমই টানতে হবে। আবার কিছু কিছু রোড আছে সেখানে 100-র নিচে বা 80-র নিচে যদি টানি আমার জন্য এটা ক্ষতিকর, তাহলে সেখানে আমি কিভাবে 60 স্পিডে চালাবো, এটা আমাকে একটু বুঝান। তো আমি আমার ইউনিভার্সিটিতে চলে আসছি, আমার ক্লাস শেষ করার পরে তারপর আবার কথা হচ্ছে। ইউনিভার্সিটির ক্লাস শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে, এখন বাজে 1:20 মিনিট। তো নিরাপদ সড়ক যদি তৈরি করতে হয় তাহলে বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা শুধু যে আমরা স্পিড লিমিটের ভিতরে চললে হবে এমন না, আমাদেরকে অনেকেরই সহযোগিতা করতে হবে। যেমন ট্রাফিক রুলসটা সবাই মেনে চলতে হবে। সাধারণ যে জনগণ আছেন, তো ওনারা কি করেন যে যত্রতত্র জায়গা দিয়ে রোড পার হচ্ছেন, ওনারা যদি এই জিনিসগুলো না করেন তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকি আমরা, ঠিক আছে? আমরা যত স্পিডেই থাকি না কেন, ওনারা যদি রাস্তার মাঝখানে হুট করে না আসেন তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই না, বা তারা অ্যাক্সিডেন্টের শিকার হয় না। তারা যে হুট করে রাস্তার মাঝখানে চলে আসছে এটা কিন্তু কেউ দেখবে না, দেখবে হচ্ছে বাইকারটা কি করে দিছে, ওই মানুষটাকে মাইরা দিছে, এটা দেখবে। তারপরে এই যে রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে, অটো রয়েছে, এইগুলো কি করে মাঝে মধ্যে উল্টা আসে, কারণ এদের তো কোনো লাইসেন্স নাই, এদের কোনো রিক্সার কাগজ নাই, তো তাদেরকে তো মামলা দেওয়া পসিবল না। তো তারা কি উল্টা আসে, তারা অনেক রাস্তার রুলসই মানে না। তো এদের কারণেও কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জিনিসগুলো যদি রোধ করা যেতে পারে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকটাই কমবে। একটা জিনিস খেয়াল করেন, রাস্তার কিন্তু একটা সুষ্ঠু ফ্লো আছে, তো ওই ফ্লোটা বজায় রাখতে হলে সবাইকে, আপনি যে 30 গতি দিচ্ছেন এটা সবাইকে দিতে হবে, ঠিক আছে? কাউকে বেশি কাউকে কম দেওয়া যাবে না, দিলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। চলে যাই, চলে যাব। কারণ সবাই চলে যাচ্ছে, বড় গাড়িগুলোর জন্য সিগন্যাল দিয়ে রাখছে আর কি, মাঝে মধ্যে বাইকারদেরকে ছাইড়া দেয়।
তো আমি বলি কি, আপনারা গতিসীমাটা ভিন্ন ভিন্ন গাড়ির জন্য ভিন্ন ভিন্নটা দিয়েন না। তো একটা বাইকের স্পিড কিন্তু একটা বাসের সমান সমান উঠতে পারে, তাই না? বাস থেকেও বেশি উঠে, ইনিশিয়াল স্পিড ভালো যেহেতু। তো বাসের বেশি, প্রাইভেট কারের বেশি, ট্রাকের বেশি, বাইকের কেন কম? বাইক কি ছোটো এই জন্য? আপনারা যারা এই নিয়মটা তৈরি করছেন, আমার মনে হয় যে এর মধ্যে কিছুটা সংশোধন হওয়া উচিত। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু 60 স্পিডটা একদম পারফেক্ট। আমার মনে হয় সবাই 60 স্পিডে যদি চলে সেক্ষেত্রে কিন্তু কারোই সমস্যা হচ্ছে না। আমি 45-এ টানি, দেখেন কি করে। এই যে 45 স্পিড মেনটেন করে আমি যাচ্ছি, দেখবেন সামান্য বাসে কিন্তু আমাকে ওভারটেক করে চলে যাবে। দেখেন এই যে 45 স্পিড, বাসটা কিন্তু চলে গেল, তারপর এই গাড়িটাও কিন্তু চলে গেল। মানে প্রত্যেকেই যাবে, বাইকাররাও যাবে। তো আমি সেইখানে অল্প স্পিড নিয়ে আমি কি বিপদে পড়ব? আমার তো জানের মায়া আছে। আমি যদি একটা বিপদে পড়ি তাহলে আপনারা কি সেটার দায়ভার নেবেন? সরকারি যে কোনো সেক্টরে আপনি যাবেন সেখানে কিন্তু আপনার ভোগান্তি পোহাতে হবে। দুর্নীতি আপনারা কমাতে পারতেছেন না, বাট আপনারা নিয়মকানুন তৈরি করতেছেন সাধারণ মানুষের জন্য। আপনাদের অগোচরে দালাল চক্র কিন্তু সেখানে কাজ করতেছে। এখন সরকারি সেক্টরে দালাল কেন থাকবে, এটা আমাকে একটু বুঝান। সরকারি সেক্টরটা হচ্ছে মানুষের নির্ভরযোগ্যতার ফার্স্ট প্রায়োরিটি থাকে, তাহলে সেইখানে কেন দালাল থাকবে? সেখানে কেন মানুষের এক্সট্রা টাকা দিতে হবে? হ্যাঁ, আপনি যে কোনো বিআরটিএতে যদি যান দেখবেন দালাল দিয়ে ভরা। আপনার একজন থেকে আরেকজন কি ডিল করতেই থাকবে যে কি সমস্যা, আমাদেরকে বলেন, সিরিয়াল লাগবে না, 50-100 টাকা দেন, আমরা কি আগে দিয়ে দিব। এগুলা কি? এগুলো তো ঠিক না। তাহলে যেই সেক্টরে দালাল চক্র কাজ করতেছে, যেই সেক্টরে ড্রাইভিং না শিখে ড্রাইভার হয়ে যাচ্ছে, রাইডার হয়ে যাচ্ছে, তো সেই সেক্টরটাকে আপনি কি করতে পারতেছেন না? দমন করতে পারতেছেন না। আপনি এখানে স্পিড লিমিটেশন দিয়ে আপনি চাচ্ছেন যে সড়কটাকে নিরাপদ করতে। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আমার ধারণা নাই। আমার মনে হয়েছে যে পৃথিবীতে এরকম কোনো দেশ নাই যে এক এক ধরনের শ্রেণীর জন্য এক এক ধরনের স্পিড লিমিটেশন থাকবে। হ্যাঁ, স্পিড লিমিটেশন থাকতে পারে, প্রত্যেকের জন্য সেম থাকতে পারে, কিন্তু এটা এক একটা গাড়ির জন্য এক এক রকম কেন হবে? এটা কোনো দেশে এই নিয়ম আছে আমার জানা নেই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন এমন সুন্দর একটা নিয়ম করেন যে নিয়মটা সবার জন্য পারফেক্ট হয়। আর সাধারণ জনগণ হিসেবে আমাদের উচিত যে তাদেরকে সহযোগিতা করা, হ্যাঁ, তাদের নিয়মগুলো মেনে চলা। তারপর রাস্তাঘাট পার হওয়ার সময় একটু নিয়মকানুন মেনে তারপর পার হওয়া। হ্যাঁ, আশেপাশে গাড়ি আছে কি না সেগুলো একটু দেখা। দেখেন আমি 55 স্পিড আমার সাথে দিয়ে কিভাবে গাড়ি চলে গেল। তাহলে এগুলো কিন্তু আপনি যদি নিজে বাইক রাইড করেন আপনি এগুলো ফেস করবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণ ফেস করবেন। দেখেন এশিয়া লাইন গাড়িটা কীভাবে যাচ্ছে। এই যে পিছনে বন্ধন, ও কিন্তু অনেক তেরা ফিরে আসতেছে পিছন থেকে। যাওয়ার সময় একটা যে বাতাস, একটা যে ধাক্কা মারে, মানে আমরা কোন পাশে যা উইরা পড়বো তার কোনো নিশ্চয়তা নাই। 4 লেনের রাস্তা করছেন, ঠিক আছে, সবার জন্য সুবিধা হয়েছে, বাট স্পিড লিমিট করে দেওয়াটা এটা ঠিক হয় নাই। এটা আগে 80 ছিল, আমার মনে হয় যে 80 স্পিডটাই বেটার। তো বিভিন্ন রাস্তা যোগে আলাদা আলাদা স্পিড থাকতে পারে, বাট 80টাই আমার মনে হয়েছে। 80-র বেশি ওঠানোর দরকার নেই। 80-তে চালাইলে আপনার বাইকের মাইলেজ যেরকম ভালো পাবেন, সব কিছুই ভালো থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।